মুক্তিযুদ্ধের সময় নিজের দেশের মানুষ যখন আক্রান্ত তখন পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষে নামে কিছু মানুষ অস্ত্র হাতে তুলে নেয় রাজাকার, আল বদর, আল শামস বাহিনী। তিনটি বাহিনীর বিরুদ্ধে আছেন তার ব্যাপক অভিযোগ। পাশাপাশি শান্তি কমিটি নামে একদলও কাজ করে পাকিস্তানের হয়ে। এসব বাহিনী মূলত বিভিন্ন ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও তাদের ছাত্র সংগঠনের সদস্যদের দিয়ে গঠন করা হয়। এদের মধ্যে সংখ্যায় সবচেয়ে বড় ছিল রাজাকার বাহিনী। আজও এই নাম উচ্চারিত হয় সবচেয়ে বেশি। বাংলার মাটিতে এখনও এই বাহিনীকে দেখা হয় সবচেয়ে ঘৃণার দৃষ্টিতে। রাজাকার শব্দটি নেওয়া হয়েছে ফার্সি ভাষা থেকে, যার অর্থ স্বেচ্ছাসেবী। 1971 সালের 25শে মার্চ শুরুর পর সেনাদের পাশাপাশি পাকিস্তানপন্থীদের নিয়ে গঠন করা হয় ইস্ট পাকিস্তান সিভিল আর্মড ফোর্স। এর অধীনেই ছিল রাজাকার, আল বদর আর আল শামস বাহিনী। এসব বাহিনীতে বিশ্বাসঘাতক বাঙালিদের পাশাপাশি যোগ দেয় উর্দু ভাষীদের অনেকে। তাদের হাতে তুলে দেয় পাকিস্তান সরকার। 1971 সালের মে মাসে খুলনার খানজাহান আলী সড়কের একটি আনসার ক্যাম্পে রাজাকারের যাত্রা শুরু। প্রথমে সদস্য সংখ্যা ছিল 96 জন। নেতৃত্বে ছিলেন জামায়াতে ইসলামীর নেতা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ। তিনি পরে দলটির নায়েবে আমির নির্বাচিত হন। মানবতা বিরোধী অপরাধে জামায়াতের অন্য শীর্ষস্থানীয় নেতাদের মতো তাকেও গ্রেফতার করা হয়েছিল, কিন্তু বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই কারাগারে তার মৃত্যু হয়। জামায়াত নেতার নেতৃত্বে গঠন করা রাজাকার বাহিনী কেবল খুলনায় থেমে থাকেনি, দেশের আনাচে কানাচেও বাড়তে থাকে এর সদস্য সংখ্যা। জেলা থেকে শুরু করে উপজেলা এমনকি গ্রাম পর্যায়েও ছড়িয়ে দেওয়া হয় তা। রাজাকার গঠনের পর জুনে পূর্ব পাকিস্তানের গভর্নর জেনারেল টিক্কা খান রাজাকার আইন জারি করেন। এই বাহিনীর আনুষ্ঠানিক সদস্য সংখ্যা ছিল প্রায় 50,000। এরা মাসিক 150 রুপির মতো ভাতা পেতেন। সে সময় এই অঙ্ক ছিল বিশাল। মুক্তিযুদ্ধের পরেও 1 ভরি স্বর্ণের দাম ছিল 90 রুপি। ফলে প্রতি মাসে 1.5 ভরি স্বর্ণের বেশি বেতন ছিল রাজাকারদের। বর্তমান বাজার মূল্যে তা 1,60,000 টাকারও বেশি। অনেক রাজাকার সদস্য অবশ্য পাকিস্তান প্রেমে স্বেচ্ছাশ্রমেও কাজ করতেন। তারা ব্যাপক লুটতরাজে জড়িত ছিল। অগ্নিসংযোগ, জোর করে ধর্মান্তরকরণের অভিযোগ ছিল অহরহ। রাজাকাররা পাকিস্তানি সৈন্যদের সঙ্গে যুদ্ধে অংশ নেওয়ার পাশাপাশি নিজেরাও অভিযান চালাত। তাদের মূল কাজ ছিল মুক্তিযোদ্ধাদের ধরা, হত্যা করা কিংবা পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া। পাশাপাশি পাকিস্তানি সেনাবাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করা, রাস্তাঘাট চিনিয়ে নিয়ে যাওয়া ছিল তাদের দায়িত্ব। আরও একটি গুরুতর অভিযোগ আছে রাজাকারদের বিরুদ্ধে: স্বাধীনতার পক্ষে থাকা পরিবারগুলোর মেয়ে বা নারীদের পাকিস্তানিদের হাতে তুলে দেওয়া। রাজাকারের পাশাপাশি বুদ্ধিজীবী জড়িত আল বদর বাহিনীও গঠন করা হয় পাকিস্তান সেনাবাহিনীর সরাসরি তত্ত্বাবধানে। জামায়াতের সে সময়কার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের নেতাকর্মীরা ছিল এই বাহিনীর সদস্য। বঙ্গবন্ধুকে কয়েক বছর পর ইসলামী ছাত্র শিবির নামে নতুন করে এর যাত্রা শুরু হয়। এই আল বদরের সদস্য সংখ্যা 3 থেকে 5,000 ছিল বলে ধারণা করা হয়। অভিযোগ এই বাহিনীর বিরুদ্ধে সর্বোচ্চ। প্রথমে বাহিনীটির প্রধান ছিলেন পরে জামায়াতের আমির হওয়া মতিউর রহমান নিজামী। পরে নেতৃত্বে আসেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। তিনি জামায়াতের সেক্রেটারি জেনারেল হয়েছিলেন। মানবতা বিরোধী অপরাধের দায়ে এই দুজন সহ যাদের ফাঁসি কার্যকর হয়েছে তাদের বেশিরভাগই ছিলেন আল বদর নেতা। আল শামসের সদস্য সংখ্যা ছিল 3,000-এর মতো, তবে তাদের বিষয়ে তেমন কোনো আলোচনা পরে হয়নি। এসব বাহিনীর পাশাপাশি পাকিস্তানের পক্ষে কাজ করেছে শান্তি কমিটি। এরা ছিলেন মূলত ইসলামী রাজনৈতিক দলের নেতা, যেমন জামায়াতের পূর্ব পাকিস্তান শাখার আমির গোলাম আজম, মুসলিম লীগ নেতা খাজা খয়রুদ্দিন।